না এ ক্ষতি প্রকাশ হবে। আমি একদিনেই পুরো হয়ে গিয়েছি, কিন্তু আজ যদি আপনাদের হাত আমার সঙ্গে থাকে, হাতটা আমার সঙ্গে থাকে, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আবার আমি উঠে দাঁড়াবো। শুনুন, আব্বা হুজুর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি দেখুন বর্তমান সময়ে ভেঙে তো পড়ছি, মনকে আবার শক্ত করছি। যখন পিছনের দিকে তাকাচ্ছি, দেখুন মানুষ তো আমরা, যাই হয় না কেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। বিচ্ছেদ যন্ত্রণা থাকবেই, কিন্তু যখন মাথা উঠে তাকাচ্ছি যে হ্যাঁ তাজির শরিয়াও চলে গিয়েছেন, সবর হয়ে যাচ্ছে। মুফতি আজম চলে গিয়েছেন, সবর হচ্ছে। আলা হযরত চলে গিয়েছেন, সবর হচ্ছে। আবার দেখছি যে দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আমার রাসূল মাত্র 63 বছরে চলে গিয়েছেন। আমার বাপ তো সে বয়সটাও পার করে ফেলেছেন, দুঃখ আর কিছু রয়েছে। আবার সবর হচ্ছে। আসুন, তার যে চরিত্র ছিল, তার চরিত্র হলো এটা, নো কম্প্রোমাইজ সুন্নিয়াত। সুন্নিয়াতের ক্ষেত্রে তিনি কোনো সময়ের জন্য কোনো কম্প্রোমাইজ করেন নাই। ইনশাআল্লাহ আমাদের আলেমদের সেই চরিত্র আছে, আর আমরা এই চরিত্রের উপরে কায়েম থাকবো। কম্প্রোমাইজ দোকানে করব, মাকানে করব, বাড়িতে করব, গাড়িতে করব, কেনাতে করব, 1 টাকার জিনিস যদি লসে পড়ে 10 টাকা কিনতে হয় নেব, কিন্তু সুন্নিয়াত মাসলাকে আলা হযরতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এটা তার যে পয়গাম ছিল, সেটাই বর্তমান সময়ে তার হযরতের মুফতি আলম বাঙ্গালের এই চরিত্র ইস্তেকামত, এই চরিত্রের অপর নাম আলা হযরত কি লিখেছেন, উনহে জানা উনহে মানা না রাখা গैर से काम লিল্লাহিল হামদ, দুনিয়া से মুসলমান গয়া। আমি বাস মুস্তাফা তোমাকেই চিনেছি, তোমাকেই চিনেছি, আর আমি আল্লাহর নামে দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়াতে কারোর পরোয়া করি না। এবার আসুন, সিদ্ধান্তের উপরে অটল থাকতেন তিনি। আপনারা ছোট বড় করে অনেকেই জেনেছেন তার কিছু সমস্যার কথা, তার কি রোগ ছিল। তো বেরেলির হযরত থেকে নিয়ে দুনিয়ার সমস্ত ডাক্তাররা তাকে বলেছিলেন যে আপনার কেমো ছাড়া কোনো উপায় নেই। চেন্নাই অ্যাপোলো হোক, কলকাতা হোক, যেখানেই গিয়েছেন ডাক্তারকে একটা কথা আঙ্গুল উঠিয়ে বলেছেন, কেমো ছাড়া কি দ্বিতীয় কোনো পদ্ধতি আছে? তো না, তো হযরত বলেছেন মরণ কবুল, মুস্তাফার একটা দাড়ির চুলকে আমি পড়তে দেব না। যদি আপনি একজন মুসলমান ডাক্তারের সঙ্গে দেখা হলো, সে বলছে হযরত চুল ইনশাআল্লাহ পড়বে না, বলছে আপনি খাতাতে লিখে দেন প্রেসক্রিপশনের নিচে যে আমার দাড়ির যদি একটা চুল পড়ে যায় কিয়ামতের দিনে আমি আপনার কলার ধরে টানবো, বলতে পারবেন? ডাক্তার বলেছে হুজুর এটা আমি পারবো না। তো হযরত বলেছে আমার মরণ কবুল, কিন্তু মুস্তাফার সারা জীবনের রাখা দাড়ি আমি